এই দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর উপর কোন বেঈমান যদি আঘাত দিয়া কথা বলে, ও মুসলমান, কেউ যদি প্রতিবাদ না করে, একজন প্রতিবাদ করেন, জবাব দিয়া বলুন তিনি কে? আল্লাহর নবীর ব্যাপারে যখন প্রতিবাদ করার জন্য আল্লাহর নবীর পক্ষে কেউ কথা বলে না, আর আল্লাহর নবীর ব্যাপারে বাজে কথা ছড়ায় দিল, আর বলল রাহমাতুল লিল আলামিন নবী সত্য নবী নয়, তিনি মিথ্যা নবী। আপনাদের কাছে জানতে চাই মুসলমানেরা, আমার নবী সত্য নবী নাকি মিথ্যা নবী? আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে আরম্ভ করলো। আর মক্কার উম্মে জামিল নামে আবু লাহাবের স্ত্রী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায় কোনো কথা বলতে পারে না, বরং মুহাম্মদ নবীর কাছে একটা শয়তান জিন আগমন করে, আর শয়তান জিন এসে মুহাম্মদ নবীকে সবকিছু শিখায় দেয়, সবকিছু বলে দেয়। এই জন্য মুহাম্মদ নবী বিভিন্ন বিষয়ে আমাদেরকে কথা বলেন। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর সাথে মুহাম্মদ নবীর কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ নবীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে ভুলে গিয়েছে। যখন নাকি এমন প্রপাগান্ডা তারা ছড়ায় দিতে লাগলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী রাত্রেবেলা ঘুমাইতে গেলে ঘুমের ঘরে ঘুম আসে না নবীজি। আল্লাহর নবী কান্দে, আমার বন্ধুগণ সিজদায় পড়ে রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করে। নবীজি কান্দে আর বলে, আল্লাহ, আজ একদিন নয়, 2 দিন নয়, 15 দিন হয়ে গেল তোমার সাথে আমার কোনো যোগাযোগ নয়। আল্লাহ, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, 15 দিন হয়ে যায় মাওলা, তোমার সাথে আমার কোনো যোগাযোগ নয়। আল্লাহ, বেঈমানরা আমার ব্যাপারে অপবাদ দেয়। আল্লাহ নবীর সাথে আল্লাহর যোগাযোগ না থাকার কারণে রাহমাতুল লিল আলামিন নবী খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে, রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারেন না। নবী খাওয়া বন্ধ করে দিল, ঘুম বন্ধ করে দিল, নবীর শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী 15 দিন পর্যন্ত যখন ওহির কোনো আগমন পেলেন না, এক রাত্রে নবীজি এত কান্না করলেন আল্লাহর দরবারে, এত কান্না করলেন আল্লাহর দরবারে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমাকে আর কত কষ্ট দিবে মাওলা, যদি আমার কোনো ভুল হয় আমাকে জানায় দাও। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহ পাঠায় দিয়ে বলেন, হে নবী, আপনি আল্লাহর নবীর আল্লাহ তাআলা আপনাকে ইশারা করেছেন, আল্লাহ আপনাকে বলেছেন, আপনি যখন কাফেরদেরকে বলেছেন আগামীকাল আপনি জবাব দিবেন, সেই জায়গাতে আপনি একটা ভুল করেছেন। সেটা হলো আপনি কথা বলতে গিয়ে ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত আপনার জন্য ওহী বন্ধ রাখলেন। আপনার ভুল হোক, এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন আল্লাহ ওহী বন্ধ রাখলেন। আর আল্লাহ আপনার জন্য কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আগামী কালের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে যখনই আপনি কথা বলবেন, তখনই আপনি বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আরো জোরে। এখন আপনি যদি বলেন, হুজুর, আমার টাকার অভাব নাই, শরীরে ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, ইনশাআল্লাহ কেন বলবো? আমি বলবো, বন্ধু, ইনশাআল্লাহ বলবেন না তো আপনার কি হবে জানেন? 32 ঘন্টায় আল্লাহ 4 বার ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেয়, আমার কিন্তু ধরতে সময় লাগে না। কথা বলেন না কেন? ঠিক না? আমার ভাই, আল্লাহ পাক যাকে ধরেন তাকে সময় দেন না। আমার ভাইয়েরা যারা জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে ধরলে সময় দেয় না। দুপুরে রান্না করলে খাওয়া শুরু হয় না। আসতে বলবেন না, জোরে বলে, ঠিক না? যারা জুলুম করবে, অন্যায় করবে, আল্লাহ পাক জালেমদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকেন। ঠিক কি না বলো? আপনি শক্তির অহংকার করবেন, কত বড় শক্তিওয়ালা দেখেন না। বাংলাদেশকে বলেছে আমরা করুণার চাইতেও শক্তিশালী। কথা কয় না? আল্লাহর গজবকে তো আজ্ঞা করে না। ভূমিকম্প আসলে বলতে আমরা ভূমিকম্পের মোকাবেলা করব। বেটা, পায়ের তলায় মাটি থাকে না বেটা। 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি হলে মহাখালী নিয়ে দৌড়ানো লাগে। আর তুমি ভূমিকম্পের মোকাবেলা করবা, আমার দুঃসাহসী বক্তব্য কোন মুসলমান দিতে পারে না। আমরা করুণার চাইতে শক্তিশালী, কত বয়ান আমরা শুনছি। আরেক বেটা একবার তাহাজ্জুদ পড়তে পড়তে জীবন শেষ।
70-80 রাখা আল্লাহর জিন্দা বলি আসমান থেকে নাই আসে মনে হয়, এরকম কথাও বলে, কথা বলে ঠিক কিনা? অহংকার কখনো ভালো ফলাফল আনতে পারে? এখানে সেই মতের লোক থাকতে পারেন, কিন্তু আমি উদাহরণ দিয়েছি এই জন্য, অহংকার যারা করবে, জুলুম যারা করবে, আল্লাহর সাথে গাদ্দারি যারা করবে, যারা বলবে হামসেকুন ডাঙ্গুরনিস, মাথাটা মোটা করে বলবে আমার চাইতে ক্ষমতাওয়ালা কে আছে, আল্লাহকে 41 সালে সময় রাখবে না, 24 পতন হয়ে যাবে। সব ক্ষমতার মালিককে। কিন্তু বশিরকুটের যুবক ভাইরা কি জিমায় গেছে নাকি? তরুণরা কি ভুলে গেছে নাকি? আওয়াজ করে বলে সব ক্ষমতার মালিককে। জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাকায় হাতের আঙ্গুল ইশারা করে বলে সব ক্ষমতার মালিককে। এই আল্লাহকে সব ক্ষমতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ভবিষ্যতের কাজের ব্যাপারে যখন কথা বলবেন আপনি ইনশাআল্লাহ বলুন। আচ্ছা বলেন তো আমরা কত শক্তিশালী যে আমরা আল্লাহর সাথে মাস্তানি করব? একটা ধাক্কাই তো সহ্য করতে পারি না, একটা ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেয়ান্দারেরা খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দ্বারা মানুষ সৃষ্টি করলাম অত্যন্ত দুর্বল করে, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। এজন্য মানুষের জন্য কখনো অহংকার করা সাজে না, মানুষের জন্য কখনো ক্ষমতার তাকাব্বুরি করা উচিত নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ভবিষ্যতের কাজের ব্যাপারে যখন কথা বলবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলে কথা বলুন। আর রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোরআনের ভাষায় জানায় দিলেন। আপনার ব্যাপারে তারা মন্তব্য করলো আর বলল আপনাকে আমি আল্লাহ ভুলে গেছি, আপনাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেই না। চিল্লা বলেন আল্লাহু আকবার, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ কসম করে বললাম, কসম করে বললাম আমি আল্লাহ আপনাকে ভুলেও দেই নাই, আপনাকে আমি আল্লাহ ছেড়েও দেই নাই। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে পাকে 93 নম্বর আয়াতে যে সূরা নাযিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সেই সূরাটাই হলো সূরাতুদ দুহা। সেখানে আল্লাহ বললেন হুজুর আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই, আপনাকে আমি আল্লাহ ছেড়েও দেই নাই। আল্লাহ তাআলা সূরার শুরুতে দুইটা কসম করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন আমার প্রিয় নবী আপনার ইজ্জতের দিকে তাকায় আমি আল্লাহ তাআলা দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করলাম। আল্লাহ বলেন এক নাম্বার হলো দোহা, প্রখর রোদওয়ালা দিবসের কসম হে নবী। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, প্রখর গাঢ় আধার কালো নিশিরাতের কসম আমি আল্লাহ করলাম। দুইটা বিষয়ের কসম করে আল্লাহ তার রাসূলকে সূরাতে আবার বন্ধুগণ মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা সূরার মাঝে রাসূলকে তিনটা সুসংবাদ শোনায় দিয়েছেন একসাথে। জোরে বলেন কয়টা? মনোযোগ আছে কি আপনাদের? ভালো করে বলে সুসংবাদ হলো কয়টা? আল্লাহ তাআলা এক নম্বরে রাসূলকে সুসংবাদ দিলেন না ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি আল্লাহ তাআলা ভুলে যাই নাই, ছেড়েও দেই নাই। আপনাকে আমি আল্লাহ দূরে সরায় দেই নাই, আপনাকে আমি আল্লাহ ভুলেও যাই নাই, ছেড়েও দেই নাই। এক নম্বর আল্লাহ বলেন হে নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই, আপনাকে আমি আল্লাহ তাআলা ভুলেও যাই নাই। দুই নম্বরে বলেন হে নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি আল্লাহ ভুলবো কেন, ছেড়ে দিব কেন? কারণ দুনিয়াতে যত নবী পাঠালাম আপনার মতো এমন নবী তো আরেকজন আমি আল্লাহ পাঠাই। আপনি নবী এমন নবী যেই নবীর জন্য দুনিয়ার জীবন অনেক কষ্টের ছিল, অনেক কষ্টের ছিল। ও আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সবার আগে মার যখন জ্ঞান ফিরে, সব লোকেরা সবার আগে দেখা যায় ওই ভূমিষ্ঠ নবজাতক সন্তানটাকে তার মায়ের চেহারার দিকে ধরে, মায়ের ছবির সামনে ধরে, মায়ের মুখের সামনে ধরলে মা যখন সন্তানের দিকে তাকায়
10 মাস 10 দিন গর্ভে ধারণের কষ্টটা মা ভুলে যায়। তারপরে লোকজনের ডাকে, বাবাকে, ছেলের বাবা কোথায়, সন্তানের বাবা কোথায়? সন্তানের বাবার চেহারার দিকে তাকায়, সন্তানের বাবার চেহারার দিকে তাকায়। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে কেন ভুলে যাব, কেন ছেড়ে দেব? আপনার জন্য দুনিয়ার জীবনটা অনেক কষ্টের ছিল, অনেক কষ্টের ছিল। কারণ হে নবী, আপনি নবী দুনিয়ার জমিনে যেমন পড়ে বাবার চেহারা দেখেন নাই, কোনদিনের জন্য আমি আল্লাহ তাআলা আপনার বাবাকে আপনার সামনে হাজির করে দেই নাই। আপনি নবী, আমার নবী, যে নবী জন্মের পরে কোনদিন আপনার বাবার চেহারা আপনি দেখলেন না, আপনার বাবা আপনার চেহারা দেখলো না। আল্লাহ নবী তেমন নবী, মাঝে মাঝে বিষণ্ণ অবস্থায় মার জন্য, বাবার জন্য রাসূল কাঁদতেন। আমার বন্ধুগণ, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, সিরাতের বর্ণনায় পাওয়া যায়, রহমতের নবী খেলার মাঠে বাচ্চাদের সাথে খেলাধুলা দেখার জন্য যেতেন, বাচ্চাদের সাথে খেলাধুলা দেখার জন্য যেতেন, কিন্তু রাসূল খেলতেন না। একদিন গভীর রজনীতে আমার বন্ধুগণ খেলার জন্য যখন চলে গেল, খেলা দেখার জন্য যখন চলে গেল, খেলা দেখতে যাওয়ার পরে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত রাসূল আগমন করে না। আম্মা জান আমিনার মনের মধ্যে বড় চিন্তা, বড় পেরেশানি, আমার সন্তান রাত হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খেলার মাঠ থেকে আসলো না। বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, ছেলেরা বলো, আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখলে কিনা? ছেলেরা ডাক দেয়া বলে, মা, আপনার সন্তান মোহাম্মদকে আমরা দেখলাম খেলার মাঠের এক কোনায় বসে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আম্মা জান আমিনা দৌড়ে চলে গেলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। গিয়ে দেখলেন আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়া কান্দে। আম্মা জান আমিনা পিছন দিক থেকে মাথায় হাত দিয়া ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি কাঁদো, কেউ তোমারে মারলো কিনা? আল্লাহর নবী ডাক দিয়া, আম্মা জান, প্রতিদিন খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার সময় দেখতে পাই প্রত্যেকটা সন্তানরে কোলে নিয়ে তার বাবারা আপনজনরা কোলে নিয়ে যায়, কিন্তু আমি যতদিন খেলার মাঠে আসি, সকালে আসি বিকালে যাই, কোনদিনের জন্য তো আমার আব্বার চেহারা আমি দেখলাম না, কোনদিনের জন্য তো আমার বাবা আমারে কোলে নিল না, কোনদিনের জন্য তো আমার বাবা আমার আদর করে কোলে নেই না, আমি আব্বা বলে ডাকতে পারলাম না। আম্মা জানাবিনা বলে, ছেলে রে, কলিজার আগুন বুঝি আমার জ্বালা দিলি রে বাবা, আমি তুই আতঙ্কে ছিলাম, কখন তুমি আমারে প্রশ্ন করে বসো, মা বলো না আমার আব্বা। আম্মা জানাবিনা বলে, ছেলেরা, তোমার বাবাও ছিল, তবে তোমার বাবা দুনিয়াতে, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে, সেখানে তোমার বাবার কবর রয়েছে, যদি যেতে চাও তাহলে তোমাকে নিয়ে যাবো বাবা। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বলছি, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নেওয়ার পরে দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যখন নাকি রওনা হয়ে গেল সিরিয়ার ওই পথে, আব্দুল্লাহর কবরের পারে দাঁড়ায় রাসূলকে যখন বলা হলো, এটা তোমার বাবার কবর, 6 বছরের শিশু নবী বাবার কবরটা দেখার পরে চিল্লা চিল্লা কাঁদতে আরম্ভ করলো। আমার নবী আপনার নবীর বাবার ডাক ডাক, আব্বা, আমি জন্মের পরে কোনোদিন তোমার দেখি নাই বাবা, তোমার কবরের পরে দাঁড়ালাম, আমার একটু বলে দাও না, আমার একটু আদর করো না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ কবরের ভিতর থেকে জবাব দিতে পারে না। আল্লাহ নবী বাবার কবরের পরে তারা কান্দে। আল্লাহ নবীর কান্নাকাটি করার পরে রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আম্মা জান আমিনা জিয়ারত শেষ করে সালাম দেওয়ার পরে যখন চলে আসতেছে, আবু বস্তির কাছে আসার পরে আম্মা জান আমিনা কয়, দাসী উম্মে আইমান, ঘোড়াটা থামা দাও, আমার জ্বর উঠে গেছে, প্রচন্ড শরীরে জ্বর এবং বুকে প্রচন্ড ব্যথা, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার মাথার পাশে দাও, আমি আমার চোখ দুটা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে একটু দেখি। আম্মা জান আমিনা ডাক ডাক, বাবা, বাবার কবর দেখতে আসে মনে হয় যেন আমি মাকে হারায় কবর দিয়ে যাওয়া লাগবে। আমার নবী ডাক ডাক, আম্মা জান,
যদি তুমিও চলে যাও, বাবারও পাইলাম না, তোমারও পাইলাম না, কে আমারে খাওয়াবে, কে আমার ঘুম পাড়াবে? আম্মা জান, আমি উম্মে ইমানকে ডাক দেয়া কইতাছি, উম্মে ইমান, তোমার দাদা আব্দুল মুত্তালিবকে বলে দিবা, আমার সালাম বলে দিবা, যদি আমি মারা যাই আমার কলিজার টুকরা সন্তানটাকে যেন আদর করে। দুইটা হাত আল্লাহর দিকে উঠা দিয়া বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা মোহাম্মদকে তোমার হাতে আমানত দিলাম, আল্লাহ তুমি আমার মোহাম্মদকে আশ্রয় দিও। আম্মা জানাবেন এই কথা বলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী চিরয়তীম হয়ে গেল। আল্লাহ ডাক দেখা, দুনিয়ার মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইতিম হয়ে মার কবরকে দেওয়ার পরে, মাকে কবরস্থ করার পরে নবী আমার কান্দে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন দাদার কাছে গেল, দাদার কাছে যাওয়ার পরে দাদা ডাকতে বলে, ব্যাপারটা বুঝলাম না, কাফেলার লোক ছিল 3 জন, 2 জন দেখা যায়, আরেকজন দেখা যায় না। আল্লাহ নবী ডাক দেয়া করে, দাদা মারে হারাইছি, কথা দাও দাদা, তুমি আমারে আদর করবানি, তুমি আমারে ভালোবাসবানি। আব্দুল মুত্তালিব বলে, না দিরা, তোমার চেহারা মোবারক না দেখলে তো আমার ঘুমে আসে না, ভালো লাগে না, তোমার আদর না করলে কানে করব। আব্দুল মুত্তালিব বলে, রাহমাতুল লিল আলামিন নবীকে রাতের বেলা বকি দিয়ে আমি ঘুমাতাম। হঠাৎ করে মাঝে মাঝে স্বপ্ন যখন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মার দেখা হয়ে যেত, আল্লাহ নবী মা মা বলে ঘুমের ঘরে কেঁদে উঠতে, মা মা বলে ঘুমের ঘরে কেঁদে উঠতে। হে আমার নবীর উম্মতেরা, হে আমার এতিম নবীর উম্মতেরা, শোনো, আল্লাহ নবী যখন ঘুমের ঘরে কাঁদেন, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বুকের সাথে জড়ায় ধরে বলতেন, নাতি রে, আমি তোর মা না, আমি তোর দাদা, আমি তোর দাদা। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ এতিম বানালাম। 8 বছর বয়সে আপনার দাদাও চলে গেল, নবুয়তের 10 বছর আপনার চাচাও চলে গেল। আমি আল্লাহ আপনার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ বললাম, আপনার জন্য বাবার দরকার নাই, মারও দরকার নাই, দাদার দরকার নাই, আপনার জন্য কারো সাহায্যের দরকার নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্দারি নবী, আল্লাহর দরবারে এত কান্না করলেন, এত কান্না করলেন। উহুদের ময়দানে নবী গেলেন, দান্দান মোবারক শহীদ করলেন। তাইফের জমিনে আমার নবী গেলেন, আমার ভাইয়ের রক্ত ঝরালেন, এত রক্ত নবীজি ঝরালেন। আল্লাহ নবীর রক্ত ঝরানোর কারণে, রাহমাতুল লিল আলামিন নবীর রক্ত ঝরানোর কারণে তাইফের জমিনে যখন নাকি নবীজির রক্তগুলি পড়ে, আমার ভাইয়েরা যায়েদ ইবনে হারেস ডাক দেয়া, নবী রক্তগুলি কি করব? নবী আমার ডাক দেয়া বলে, যায়েদ রে, রক্তগুলি মুছে ফেলো, রক্ত জমিনে পড়তে দিও না। যায়েদ বলে, নবী রক্ত জমিনে পড়লে কি হবে? তরুণতা শস্য ফল ফলাদি তাইফের জমিনে উৎপন্ন হবে না। রাহমাতুল লিল আলামিন নবীকে এত মারার পরেও আমার ভাইয়েরা জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেন, হে নবী, যদি আপনি বলেন তাইফের জমিনটাকে উল্টে দেব, তাইফের জমিনটাকে উল্টে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, তাইফের জমিন উল্টাবার কোনো দরকার নাই, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা আমারে চিনলো না, যারা আমারে জানলো না, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, আল্লাহ যেন ওদের হেদায়েতটা দিয়ে দেয়। তো আমার বন্ধুগণ, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী, আপনার দুনিয়ার জীবন যদিও কষ্টের ছিল, হে নবী, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার আখিরাত অতি উত্তম বানায় দিব। আখিরাত আমি আল্লাহ আপনাকে এত দাওয়া দিব, এত দাওয়া দিব, আপনি নবী যা পেয়ে খুশি হয়ে যাবেন, এমন যা আপনাকে দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ এত দাওয়া দিব, যা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। ও আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী এত পাওয়া পাবেন, আল্লাহ এত দেওয়া দিবে, যা পেয়ে খুশি হয়ে যাবে। কি পাবেন নবীজি? হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ জমিন হবে, কিয়ামতের ময়দান যেই জমিনটা তামার জমি হবে, রাসূল বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দান হবে এমন তামার জমি, যেই জমিনে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, যেই জমিনে মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জমিনটা হবে তামার জমি, ফিলিস্তিনের জমি। আমার ভাইয়ের আকসার জমি হবে কিয়ামতের ময়দান।
রাহমাতুল লিল আলামিন নবী বলেন তায়েফের জমিন কেন হবে? কারণ আমরা জানি তামার জমি এই জন্য হবে, তামা যখন আগুনের কাছে যায় তখন স্বাভাবিকের চাইতে অনেক বেশি গরম হয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সূর্যটাকে মানুষের আধাত করে রাখবে, আর প্রচন্ড তাপের কারণে আমার ভাইরা পায়ের নিচে তামার জমিটা গরম হয়ে যাবে, এত উত্তপ্ত গরম হবে, এত উত্তপ্ত গরম হবে, মানুষগুলি হয়রান হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলি নাকে দিয়া কানের ছিদ্র দিয়া আবার বন্ধগণ টপ টপ করে পড়তে থাকবে। মানুষ সেদিন হয়রান হয়ে বলবে, আমাদের যত বিচার লাগুক করো, কিন্তু এত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবো না, এত কষ্ট করে দাঁড়ায় থাকা যাবে না, আমাদের বিচারটা লাগলে বিচারটা হয়ে যাক। কিন্তু বিচারের জন্য কে যাবে আল্লাহর কাছে কথা বলবে? সব নবী ঐক্যবদ্ধ ভাবে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ঈসা আলাইহিস সালাম সহ যখন চলে যাবে, গিয়ে দেখবেন সব নবীরা বলবে নাফসি নাফসি। কিন্তু সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা এসেছে, আমার নবী আরশ আজিমের নিচে সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতি উম্মতি করে কাঁদবে। আমার ভাইরা, রাহমাতের নবী মাথা তুলবেন না, মাথা তুলবেন না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে, আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ, ও আমার প্রিয় নবী মুহাম্মদ, ইরফা রাসা গোসাল তুতা ওয়াশফা তুশাফা, চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ ডাকবে, বলেন, হ্যাঁ নবী আপনি মাথা তোলেন, আর আপনি মাথা নিচু করে ডাকবেন না, যত মনে চায় আপনি বলেন, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূল বলেন, আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অনেক কষ্ট করেছি, আপনি আমার ব্যাপারে বলেছেন ওয়ালা সাওফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে আপনি যা চাইবেন তা দিবেন, আমার সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনি আমারে দিবেন। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার আজকে এমন দাওয়াত দিবেন, আমি চাই হে আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, জাহান্নামে না যায়। এই আমার নবীর উম্মতরা, যেই নবী দুনিয়ার জমিনে আসার পরে উম্মতকে ভোলে না, যেই নবী মাকামে মাহমুদে উম্মতকে ভোলে না, যেই নবী রওজা মুবারক উম্মতকে ভোলে না, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতকে ভোলে না, ওই নবীর নূরের চেহারা মোবারক জীবনে একবার দেখার স্বপ্ন আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে? একটু হাত জায়গায় আল্লাহরে দেখায়, একটু জবানটা ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদটা করে বলেন না আল্লাহ। এইভাবে নয়, চেহারাটা মলিন করে ভালো করে জবানটা করে আমার মালিকের ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ তোমার নবীরা আবু জাহেল দেখলো, আবুল আহাব দেখলো, কত কাফের বেঈমানরা দেখলো, আমরা উম্মত হয়ে তোমার হাবিবের চেহারা দেখতে পারলো। হায় আল্লাহ, জীবনের বড় স্বপ্ন, স্বপ্নে যুগে যদি একবার দেখতাম জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইত। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ দুনিয়া যদি দেখতে না পায়, যেদিন মাকামে মাহমুদে তোমার নবী বুঝবে, সেদিন আমাদের তোমার নবীর সামনে হাজির করা দিও। নবী যেন আমাদের উম্মত বলে পরিচয় দেয়, নবী যে জান্নাতে থাকবে আমরা যেন সে জান্নাতে জায়গা পাই, যেন প্রাণ ভরে নবীর দেখার সুযোগ আমরা পাই। চলে পারেন আমি মুসলমান নবীরে দেখার জন্য যদি স্বপ্ন থাকে, নবীজির পক্ষ অবলম্বন করার দরকার আছে না নাই? আমার মুসলমান নবীর উম্মতেরা, রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ এমন পারমিশন দিবেন, আল্লাহ ডাকতে বলবেন, হ্যাঁ নবী আপনার যাকে মনে চায় আপনি নবী সুপারিশ করুন। আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিয়া দিবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি যখন সুপারিশ আরম্ভ করব, সব উম্মতের জন্য আমি নবীর সুপারিশ হবে স্পেশাল। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অবাধ্য তারা জান্নাতে যাবে না। সাহাবী বলেন, হুজুর আবা কারা? রাসূল বলেন, যারা আমার অনুসরণ করেছে তারা আমার উম্মত। তাহলে আমার বন্ধুগণ, শুধু উম্মতের নাম লেখাই হবে না, আদর্শের উম্মত হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে তাসলিমে নাসরিয়া যাবে, আল্লাহর নবী কে বলবে, হুজুর আমিও তো আপনার উম্মত। আমার ভাইরা নাস্তিক গুলিও যাবে, বেঈমানরাও যাবে, বলবে, হুজুর আমরা আপনার উম্মত। রাসূল বলবেন, সুহকা সুহকা। রাসূল বলেন, যারা আমার অবাধ্য তারা আমার জান্নাত পাবে না, সুপারিশ পাবে না, তাদের জন্য আমার সুপারিশ কার্যকর হবে না, হবে না, হবে না। নবীর উম্মত দাবি করার পরেও যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীর উম্মত দাবি করার পরেও যে বেঈমান, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য
মন্তব্য করে গালি দেয়, এর মতো নিমক হারাম উম্মাহ এই জমিনে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনা শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের সুসংবাদ দিলেন। এক নাম্বার, আল্লাহ বলেন, হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আমি আল্লাহ তাআলা ভুলে যাই নাই, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। দুই নাম্বার, আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আখিরাতকে আমি আল্লাহ অতি উত্তম বানায় দেব। তিন নাম্বার, আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার জন্য এত দেওয়া দিব যাতে আপনি রবি খুশি হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী মাঝে মাঝে মার জন্য, বাবার জন্য কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আমার ভাইয়ারা ও আমার বন্ধুগণ, জাবাল আবি কুবাইস পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি মাঝে মাঝে কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আমার ভাইয়ারা, এই জন্য রাসূলের আদর্শের উম্মত যারা, তারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মেনে চলবে। আল্লাহ রাসূলের আদর্শের উম্মত যারা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাসূলের আদর্শের উম্মত যারা, তারা নবীর সুন্নাত মেনে চলবে। আল্লাহ রাসূলের আদর্শের উম্মত যারা, তারা মা বাবার খেদমত করবে। আমার ভাইরা, আমরা যারা আজকে কোরআনের ময়দানে হাজির, আমাদের অনেকের আব্বা দুনিয়ায় বেঁচে নেই, অনেকের আম্মা দুনিয়ায় বেঁচে নাই। মনটা চাইলো মারে দেখা যায় না, মন চাইলো বাবারে দেখা যায় না। মনে রাখবেন, একটা ভালো কথা বলি বন্ধু, এই দুনিয়ার জীবনে শুধু মানুষ আপনি দেখবেন, আমার ভাইয়েরা, সব মানুষ এক সময় স্বার্থপরতার আচরণ করে, সব সময় স্বার্থপরতার আচরণ করে। কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়াতে কিছু খাস মানুষ আছে যারা একমাত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, আপনার জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে। শুধু তাই না আমার বন্ধুগণ, যখন আপনার জন্য খরচ করে, তখন আপনার পক্ষ থেকে পাবার চিন্তা করে না। ওই মানুষগুলা হলো আপনার মা, আপনার বাবা। তারা জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে সর্বস্ব দেওয়ার জন্য চেষ্টা করেছে। ও আমার বন্ধুগণ, সেই জন্য আমরা আল্লাহ নবীর হুকুম মানবো, নবীর তরিকা মানবো, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো, মা বাবার খেদমত করবো। আল্লাহর নবীর খেদমত, আল্লাহর নবীর সুন্নাত যদি আমরা মানি, আব্বা আম্মার খেদমত যদি আমরা করি, আমাদের দুনিয়াটাও আল্লাহ সুন্দর করে দিবেন, আখিরাতও আল্লাহ সুন্দর করে দিবেন। এই জন্য আমার বন্ধুগণ, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, ওই আব্বার কথা মাঝে মাঝে মনে পড়ে, আম্মার কথা মাঝে মাঝে মনে পড়ে। আমার বন্ধুগণ, রাত্রেবেলা ঘুমাতে গেলে যদি মনে হয়, অনেক ভাইয়ারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে কান্নাকাটি করে। কারণ আমার বন্ধুগণ, দুনিয়াতে হাজার মানুষের ভিড়ে আব্বার মতো একজন বাবা পাওয়া যায় না, হাজার মানুষের ভিড়ে মার মতো মা পাওয়া যায় না। এই জন্য আমার বন্ধুগণ, আব্বা আম্মার খেদমতের উদ্দেশ্যে, আমাদের দাদা দাদি নানা নানির খেদমতের উদ্দেশ্যে, আমার আপন যারা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের খেদমতের উদ্দেশ্যে, এবং যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের নেক হায়াত কামনায়, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের নেক হায়াত কামনায়, আমাদের নেক হায়াত কামনা করার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করার দরকার আছে না? না আমার বন্ধুগণ, আল্লাহর কাছে খাস করে দোয়া করুন। সবকিছু দেনেওয়ালা কে? আসতে বলবেন না, সবকিছু দেনেওয়ালা কে? তুমি পারো গুনতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন কারীমের মাহফিলে বসেছি। আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? একটু জবান ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। পিছনের ভাইরা সবাই সমস্যা, আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের আজকের এই বসাকে কবুল করো।